সো বলে হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আগের দিন যেটা করানো হয়েছে মানে আগের ভিডিওটি দেখবে, আমরা তড়িৎ বিভবের একটা ধারণা পেয়েছি, ঠিক আছে, এবং তড়িৎ বিভবের কিছু ডেফিনেশন করেছি। আচ্ছা, তড়িৎ বিভবের একক পড়েছি, সিজিএস এবং এসএ এককের সম্পর্ক করেছি, এবং লাস্ট যেটা করেছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল বা একটা তড়িৎ ক্ষেত্র ছিল, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের রাশিমালা কী হবে বা এক্সপ্রেশন কী হবে সেটা করেছি। এক্সপ্রেশন কী ছিল? ভি সমান ছিল V=1/4πε0 Q/R, এটা আমরা করেছিলাম। আজকে কী করবো দেখো, আজকে করবো যে দুটো বিন্দু আছে, একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো দুটো বিন্দু রয়েছে, তাই সেই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা বার করব। কার মধ্যে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কখন তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড যদি কোনো আধান থাকে তার চারপাশে কী তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। তা ভালো করে দেখে নাও। ধরো এইটা একটা এক্স অ্যাক্সিস, মানে তার 3 ডাইমেনশন দিলাম, তাই তো। এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই জেড কিন্তু দিলাম। দেখো এইটা ধরো অরিজিন, তাহলে এইখানে একটা ধনাত্মক আধান কিউ রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে বলো আশেপাশে কী তৈরি হবে? আশেপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, রাইট। আচ্ছা, এইখান থেকে ধরো এই দূরত্ব হচ্ছে আর দূরত্ব বা এ দূরত্ব বা বি বললাম, রাইট। আর এই দূরত্ব কত? এইটা হচ্ছে ধরো এ বিন্দু, রাইট। তাহলে অরিজিন থেকে এটা বি বিন্দু হচ্ছে ধরো R2, রাইট। আর অরিজিন থেকে এ বিন্দু দূরত্ব এটা হচ্ছে R1, মানে টোটালটা হচ্ছে R1। এখান থেকে এই টোটালটা হচ্ছে কত? R1, আর এইখান থেকে এইটুকু হচ্ছে কত? R2, এইটুকু দেওয়া আছে, রাইট। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা কী জানি? যে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাই কি তড়িৎ বিভব। তার ফর্মুলা কি পেয়েছিলাম? Q/4πε0/R পেয়েছিলাম। তাহলে আমি যদি বলি যে এ বিন্দু থেকে বিতে আনতে, কোথা থেকে? এ বিন্দু থেকে বিতে আনতে যে কৃতকার্য সেটাই কি হচ্ছে? ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সমান, তাই তো। তা ধরলাম এ বিন্দুতে বিভব হচ্ছে V∪A, আর বি বিন্দুতে বিভব হচ্ছে V∪B। তাহলে বিভব পার্থক্য কত হচ্ছে? বিভব পার্থক্য হচ্ছে VB - VA। দেখো এটা আগের ভিডিওতে করা আছে, কনসেপ্টও একই কনসেপ্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ফর্মুলা কি জানি মাইনাস ইনফাইনাইট লিখবো না, এখন কি লিখবো? এখন লিখবো দেখো ও এ ইজ ইকুয়াল টু কত? ও ইজ ইকুয়াল টু ধরো R1, রাইট। আচ্ছা, ও বি কত? ও বি হচ্ছে ধরো R2। তাহলে আনবো কোথায়? আনবো এ থেকে বিতে আনতে, মানে এ থেকে বিতে আনতে এই দূরত্ব সরাতে। এই দূরত্ব কত? DR। তাহলে লিমিট কত হবে? লিমিট হচ্ছে দেখো R1 থেকে R2 নিয়ে যেতে, ঠিক আছে। এই যে R1 থেকে R2 নিয়ে যেতে লিমিট। এটা আগের ভিডিওতে করা আছে, দেখবে কিছুটা, ওইটা বুঝতে পারলে এটাও ঠিক বুঝে যাবে। সমান কী হবে দেখো, ছিল না Q/4πε0 ইন্টু R² ইন্টু DR। দেখো এটা আগেই ছিল, একই ফর্মুলা সব। তাহলে আমি আবার ক্যালকুলেশন করছি। তাহলে Q/4πε0 বাইরে চলে এলো, রাইট। ইন্টিগ্রেশন কত হচ্ছে? R1 to R2 DR বাই কত? R²। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে পাবে দেখো, তাহলে Q/4πε0, রাইট। এটা কত পাবে দেখো? -1/R হবে। ক্যালকুলেট করবে, এটা -1/R হবে। লিমিট কত? R1 থেকে R2। এবার এই R1 এর জায়গায় কী বসাবে? এবার R2 বসাবে, একবার কি R1 বসাবে। আচ্ছা, -1 প্লাস করে দাও, ঠিক আছে। তাহলে -1 যদি প্লাস করে দিই, ডাইরেক্ট করে দিই, তাহলে VB - VA ইজ ইকুয়াল টু Q/4πε0, রাইট। বসেছে কত? 1/R2। আরেক জায়গায় একবার R2 বসাবে, ফর্মুলা মাইনাস, একবার কি বসাবে? R1 বসাবে। এইটা হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের ফর্মুলা, এইটা, ঠিক আছে। আচ্ছা, মাথায় রাখবে যদি কোনো আধান কি থাকে? ধনাত্মক থাকে, তাহলে ধনাত্মক আধানের জন্য বিভব হচ্ছে কি? ধনাত্মক হবে, এবং ঋণাত্মক আধানের জন্য বিভব কী হবে? ঋণাত্মক, ঠিক আছে। আচ্ছা দেখো, ধনাত্মক আধানের জন্য
ধনাত্মক আধানের জন্য বিভব হচ্ছে ধনাত্মক হবে, রাইট। এবং ঋণাত্মক আধানের জন্য বিভব কত হচ্ছে? নেগেটিভ হবে। মাথায় রাখবে বিভব হচ্ছে একটা স্কেলার ভেক্টর, মানে ওটা স্কেলার একটা, তাহলে বিভব যদি যোগ করে তাহলে কী হবে? এটাকে যোগ বিয়োগ করা যাবে, ভেক্টর কোয়ান্টিটি না, এটা স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে মোট বিভব কী হবে? যোগফল হবে, নর্মাল যোগফল। ঠিক আছে, নেক্সট যেটা করব, ভেরি ইম্পর্ট্যান্ট, নেক্সট হচ্ছে এবার আমরা করব তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা বিভব কত হয় এইগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর জন্য কত বিভব হয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তড়িৎ দ্বিমেরু কি? দেখো আগেই বলেছি তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটো আধান থাকবে, একটা ঋণাত্মক আধান, একটা কি ধনাত্মক আধান, তাই তো? দুটো আধান যদি কি থাকে, একটা ঋণাত্মক আধান, একটা নেগেটিভ, একটা কি পজিটিভ, যদি কিছু দূরত্ব থাকে তাহলে সেই দূরত্ব থেকে যে সমস্ত গঠন করছে তাকে আমরা কি বলবো? তড়িৎ দ্বিমেরু বলবো বা ইলেকট্রিক ডাইপোল বলবো। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত? ধরো 2a, তাই তো? আধান দুটোর দূরত্ব 2a। তাহলে এই তড়িৎ দ্বিমেরু বলেছে, এই তড়িৎ দ্বিমেরু, তাহলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, বা এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাই তো? তাহলে এই তড়িৎ দ্বিমেরু যদি করলো অক্ষের ওপরে, তাহলে অক্ষ মানে কি? এরকম অক্ষ একটা, এই একটা অক্ষ, তাহলে এই অক্ষের উপরে যে কোনো বিন্দু তুমি এইখানে বা এইখানে বিভব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন কি আমাদের? কোয়েশ্চেন হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর যে কোনো বিন্দুতে বিভব নির্ণয়। ঠিক আছে, যে কোনো বিন্দুতে বিভব। ঠিক আছে, দেখো করছি, তাহলে কীভাবে করবো? তাহলে প্রথম কাজ হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করা। ধরো এটা একটা -q আধান, রাইট, এটা -q আধান, এই বিন্দু ধরো এ বিন্দুতে রয়েছে, এটা এ বিন্দু, আর এইখানে কি আছে? একটা ধনাত্মক আধান আছে, ধরো এটা বি বিন্দু, এখানে আছে এটাকে মাইনাস করি, ধরো এটা -q আধান, এটা কি আছে? +q আধান আছে, এটা আছে। তাহলে অক্ষের উপর মানে কি? অক্ষের উপরে এরকম অক্ষ দেবো, এরকম করে, মানে এরকম আধান আছে, এইভাবে অক্ষ একটা আছে এর উপরে। তাহলে ধরো অক্ষের উপর যেন বিন্দু, ধরো এটা একটা বিন্দু অক্ষ, তাহলে এই অক্ষের উপর যখন বিন্দু হয়, ধরো এইটা পি বিন্দু, তাহলে পিতে কি নির্ণয় করবো আমরা? বিভব নির্ণয় করব। ধরো এইটা হচ্ছে মধ্যবিন্দু ও, রাইট, তাহলে এইখান থেকে টোটাল দূরত্ব হচ্ছে ধরো 2l, এইখান থেকে, তাহলে তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য কত? 2l। তড়িৎ দ্বিমেরু ডাইরেকশন কত হয়? নেগেটিভ থেকে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকু যদি 2l হয়, এইটুকু কত? l, ও এ কত? l, বিও কত? ও এও হচ্ছে l, বিও হচ্ছে l, এটুকু দেওয়া আছে। ধরি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু, মানে এইখান থেকে মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব ধরো r, মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব কত? স্মল r ধরো, তাহলে এটা হচ্ছে স্মল r, এই দূরত্ব হচ্ছে স্মল r। এটা তাহলে কী কী ডেটা দেওয়া আছে? ডেটা আছে যে -q এবং +q আধান, -q এবং +q আধান 2l দূরত্বে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। ঠিক আছে, আচ্ছা, এ বি ইকুয়াল টু কত? 2l, মধ্যবিন্দু কত? ও। আচ্ছা, মধ্যবিন্দু ও থেকে পি এর দূরত্ব কত? স্মল r, এটা দেওয়া আছে। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, দেখো আগের চ্যাপ্টারে করা আছে, P
পি সমান যে কোনো একটি আধানের মান, যে কোনো আধান কত কিউ বা প্লাস কিউ যা নিতে মান নেবে, যদি মাইনাস হয় তাহলে মড হলে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে কি হচ্ছে যে কোনো একটা আধানের মান কিউ ইন্টু কি দূরত্ব কত 2l, তাহলে কত পেলাম 2l ইন্টু কিউ, এটা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক পেলাম। বার করব কোথায়, বার করব পি পয়েন্টে। কি বার করব, পোটেনশিয়াল বার করব, কার জন্য, এই তড়িৎ দ্বিমেরুর জন্য। ভালো করে লক্ষ্য করো, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের জন্য পিতে তড়িৎ বিভব, ফর্মুলা কি, ধরো এটা ধরলাম V1, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু আর। প্রশ্ন হচ্ছে আর কত, আর বলতে দেখো, আর বলতে এইখান থেকে এই বিন্দুতে, ভালো করে লক্ষ্য করো, এইটুকু কত, এইটুকু হচ্ছে আর, এইটুকু কত এল, তাহলে বলতে পারি কি আর প্লাস এল এইটুকু। তাহলে ফর্মুলা কত পেলাম, ফর্মুলা পেলাম কিউ বাই 4πε0, তাই তো, আর প্লাস এল। আধান এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে ঋণাত্মক আধানে আগে লিখেছি যে ঋণাত্মক আধানে যদি আয়ত থাকে তাহলে বিভবটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি বি বিন্দুতে মানে এইখানে দেখো, বি বিন্দুতে কোন আধান আছে, প্লাস কিউ আধানের জন্য, কোথায় বার করব, পিতে। তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য পিতে তড়িৎ বিভব, ফর্মুলা কি হবে, এটা ধরো V2, তাহলে V2 সমান একই ফর্মুলা, তাহলে কিউ আপন 4πε0, তাই তো। আচ্ছা, আর বলতে কত, দেখো আর বলতে এইটুকু না, আর বলতে এইটুকু, তাহলে এই টোটালটা কত, এইটা এই টোটালটা আর, এইটুকু কত এল, তাহলে এইটুকু কত পেলাম, আর মাইনাস এল পেলাম, তাহলে বলতে পারি কি এইটুকু হচ্ছে আর মাইনাস এল, এইটুকু, রাইট। তাহলে দূরত্ব কত হলো, আর মাইনাস এল। আচ্ছা, আমরা কি জানি, বিভব কি জানি, বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো, মানে স্কেলার রাশি, তাহলে মোট বিভব কি হবে, যোগফল হবে। তাহলে যেহেতু বিভব হচ্ছে কি স্কেলার রাশি, তাহলে মোট বিভব, তাহলে পিতে মোট বিভব ভি ইজ ইকুয়াল টু, দেখো মোট বিভব কত, V2 প্লাস V1, তাহলে V2 প্লাস কত হচ্ছে V1, তাহলে V ইজ ইকুয়াল টু V2 ভ্যালু কত, এটা পুট করে দিচ্ছি, তাহলে কিউ আপন 4πε0 আর মাইনাস এল, আচ্ছা প্লাস এখানে কি আছে মাইনাস, প্লাস আর মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে একবারে মাইনাস বসিয়ে দিলাম, তাহলে কিউ আপন কত হচ্ছে 4πε0 আর প্লাস এল, এইটুকু পেলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করি, দেখো তাহলে ভি ইজ ইকুয়াল টু, কমন যাচ্ছে কি, কমন যাচ্ছে কিউ আপন 4πε0 কমন যাচ্ছে, থাকছে কত 1/r মাইনাস এল, আর 1 কি আর প্লাস এল, দেখো এইটুকু পাচ্ছি, হয়েছে। নেক্সট কি পাচ্ছি, তাহলে ভি সমান কি পাচ্ছি, তাহলে কিউ আপন 4πε0, রাইট। লসাগু করলে কত হয়, দেখো লসাগু করলে পাচ্ছি এটা আর প্লাস এল ইন্টু কত আর মাইনাস এল, তাই তো। তাহলে এটা কেটে গেলে থাকছে কি, উপরে থাকছে আর প্লাস এল, মাইনাস আছে, এবারে এইটা কাটছে, থাকছে এটা, তাহলে আর মাইনাস এল, ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তাহলে ভি সমান কত পেলাম, তাহলে কিউ বাই 4πε0, রাইট। আচ্ছা, তাহলে আর প্লাস এল মাইনাস আর মাইনাস মাসে কি প্লাস এল, বাই কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মানে কত আর স্কোয়ার, বি স্কোয়ার মানে কত এল স্কোয়ার, দেখো আর কেটে গেল, তাই তো। তাহলে থাকছে কি, তাহলে ভি সমান কি পেলাম, তাহলে ভি সমান পেলাম, দেখো উপরে 2l কিউ আসছে, দেখো উপরে, তাহলে উপরে পেলাম 2 × l কিউ, তাহলে ভি সমান পাচ্ছি 2
ইন্টু এল ইন্টু কিউ বাই 4/ε0, তাই তো, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এইটুকু দেওয়া যাচ্ছে। আচ্ছা, এই ভ্যালুটা কত? দেখো এটা পি, দেখো আগে দেওয়া আছে তড়িৎ দ্বিমেরু পি সমান কত, 2L কিউ। তাহলে এখানে লিখতে পারি কি, তাহলে ভি সমান কত পারি, পি বাই 4/ε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা একটা ফর্মুলা পেলাম। ভালো করে লক্ষ্য করো, তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে পি বাই 4πε0, রাইট। এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিয়ে থাকছে কত, 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার। যদি আর মাছ গ্রেটার দেন এল হয়, আর কি অনেক বড় কার থেকে, এলের থেকে, তাই তো। যদি এইটা বড় এইটা ছোটো, তাহলে এটা কি জিরো হয়ে যাবে, বলতে পারি এইটা বড় এটা ছোটো, তাহলে জিরো হয়ে গেল। তাহলে ভি সমান কী পেলাম, তাহলে ভি সমান পেলাম পি বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। দেখো 1 মাইনাস 0 করলে কোথায় 1ই হয়, তাহলে ডাইরেক্ট 1 গুণ করলে এটা হয়। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, বুঝেছে? ভালো করে লক্ষ্য করো, নর্মাল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পোটেনশিয়াল কত হয়, পোটেনশিয়াল হয় ভি ইজ ইকুয়াল টু, দেখো কিউব আপন 4πε0 ইন্টু আর, এটা পেয়েছিলাম। তাহলে পোটেনশিয়াল এক্ষেত্রে কি ভি প্রপোর্শনাল 1/r পেয়েছে, দেখো চেক করো এই যে এখানে। কিন্তু যখনই আমরা তড়িৎ দ্বিমেরু করেছি, ইলেকট্রিক ডাইপোলের জন্য বার করছি, আর কত এসেছে, স্কোয়ার চলে আসে, মাথায় রাখবে এটা। তো যখনই বলবে তড়িৎ দ্বিমেরু, পাওয়ারটা কত বেরোবে, পাওয়ারটা 1 বেড়ে যাবে, ঠিক আছে, পাওয়ার কত হবে, 1 বেড়ে যাবে, এটা মাথায় রাখবে। দেখো আর বেড়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কত হবে। হ্যাঁ, লেখো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে বিভব, ঠিক আছে, বিভব এইটা বার করছে। চেক কি করে করছি দেখে নাও। লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে তড়িৎ দ্বিমেরু মানে আবার আগের মতো করছি, এটা নেগেটিভ আধান, এখানে কি পজিটিভ আধান। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, দেখো এইটা লম্ব দুভাগে ভাগ করবে, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি দুভাগে ভাগ করবে। দেখো এইটা লম্ব সমদ্বিখণ্ডক হলো এইখানে, তাহলে এখানে নেগেটিভ আছে, এখানে কি পজিটিভ আছে। এইখানে এটা ধরো পি বিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকু ধরো টোটালটা 2L, তাহলে এইটুকু L, এইটুকু কত L। তা ধরো এই দূরত্ব হচ্ছে R, এটা L, এটা R, তাহলে এখানে মাইনাস সাথে এইখানে বার করব, তাহলে এই দূরত্ব কত হবে, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা কত হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই তো। তাহলে আর স্কোয়ার রুট ওভার, তাহলে এটা কত পাচ্ছি, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সিমিলারলি এটা কত পাবো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। সো দেখো, তাহলে আবার ছবি আঁকাচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক তড়িৎ দ্বিমেরু, ধরো এইটা বিন্দু এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, এতে আধান আছে ধরো প্লাস কিউ এই বিতে, আর মাইনাস কিউ আছে এতে। লম্ব সমদ্বিখণ্ডক এইটা, ধরো এইটা লম্ব সমদ্বিখণ্ডক, এইটা এই দূরত্বটা, রাইট। টোটাল দূরত্ব কত, 2L। আচ্ছা, এইটুকু কত L, এইটুকু কত L, ধরলাম এই দূরত্ব হচ্ছে আর বিন্দু দূরত্ব, এটা কত আর, এইটা পি বিন্দু, এইটা। তাহলে চেক করো, তাহলে কি লিখবে, তাহলে লিখবো, ধরা যাক একইভাবে লিখবো, ধরি মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান 2L দূরত্বে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, এটা গঠন করেছে। আচ্ছা, দ্বিমেরুর দৈর্ঘ্য এ বি ইজ ইকুয়াল টু কত, 2L,
এটা পেয়ে গেছি। দেখো মধ্যবিন্দু ও থেকে পি এর দূরত্ব, তাহলে ও পি সমান কত আর, এটাও দেওয়া আছে। ঠিক আছে, দেখো এইটা আর এটা এল, তাহলে এই দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার। ঠিক আছে, সিমিলারলি এই দূরত্ব কত, এই দূরত্ব পাচ্ছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার রুট। ঠিক আছে, এবার কি লিখবো, আচ্ছা এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি পয়েন্টে মানে পিতে তড়িৎ বিভব, ধর এটাকে ভি অন ধরলাম। ঠিক আছে, ফর্মুলা কি, ফর্মুলা সে একই, কিউ বাই 4πε0 ইন্টু আর বলতে কত, আর বলতে এইটা, তাই তো। তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে কিউ বাই 4πε0 ইন্টু আর বলতে কত এপি, তাহলে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার রুট ওভার আছে। দেখো এখানে আধানটা কি আছে মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস। ঠিক আছে, সিমিলারলি বি পয়েন্টে কি হবে, সিমিলারলি বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য পিতে বিভব কি একই ফর্মুলা, কি লিখবো V2 লিখে রেখে, তাহলে এটা V2 ফর্মুলা কিউ আপন 4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হাফ। দেখো এখানে আধানটা কি আছে প্লাস, এখানে প্লাস নিচে, তাহলে পোটেনশিয়াল কী রাশি স্কেলার কোয়ান্টিটি, তাহলে যোগফল করতে পারি আমরা, তাহলে মোট বিভব, তাহলে পিতে মোট বিভব ভি সমান কত পাচ্ছি V2 প্লাস V1। V2 কত, V2 দেখো এইটা পুট করে দাও, তাহলে কিউ আপন 4πε0 রাইট ইন্টু এইটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস V1 কত, V1 দেখো এইটা পুট করে দেখো, দেখো এটা প্লাস এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, একবারে মাইনাস বসিয়ে দিয়েছি, তাহলে কী পেলাম, তাহলে কিউ আপন 4πε0 রাইট ইন্টু যা আছে তাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হাফ। তাহলে কমন কি যাচ্ছে দেখো, দেখো তো এটা প্লাস এটা, তাহলে এটা কেটে গেল না, তাহলে পোটেনশিয়াল কত পেলাম 0 পেলাম। তাহলে কি বলতে পারি, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের পরে যে কোনো বিন্দুতে বিভব কত হয় রসগোল্লা 0 কমপ্লিট। ঠিক আছে, তো আজকে এইটুকু থাক, পরের দিন আমরা কী করবো বলে দিচ্ছি, আমরা অঙ্ক করবো এর বেসিসে। তারপরে তড়িৎ দ্বিমেরু একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সুষম ইলেকট্রিক ফিল্ড, সেক্ষেত্রে টর্ক কত হয় কৃতকার্য হয় সেগুলো করব, তড়িৎ শক্তি সেগুলো বার করব, আর কি বার করব তড়িৎ বিভব দিয়ে অনেক অঙ্ক করব, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বিভবের সম্পর্ক নির্ণয় করব, সম্পর্ক নির্ণয় করে আমরা অঙ্ক করব, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসে, নিট বলো জেই বলো এইচএস বলো, সব পরীক্ষায় আসবে, সব অঙ্ক আমি করে দেবো এখানে। ঠিক আছে, সমাপ্ত আজকে।